হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই লং ভিডিও। রাম রাম সবাইকে। সকাল সকাল আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম যেই কাজটা, সেই কাজটা হচ্ছে বিছনা গোছানো। তো সেটা হয়ে গেছে, দেখাচ্ছি। তো এই বিছনা গোছানো আমার কমপ্লিট। তো আজকে বেসিক্যালি হচ্ছে নীল পুজো। তো নীল পুজোর জন্য বাড়িতে মা নেই, কেউ নেই, দেখতে পাচ্ছ পুরো বাড়ি ফাঁকা। ঠিক আছে, পুরো ফাঁকা বাড়ি। তো আপাতত কেউ নেই, তো আমাকে নিজেরটা নিজে করে খেতে হবে। মানে করে না, মা রান্না করে গেছে। তো মা রান্না করে গেছে, কিন্তু নিজেরটা নিজে বেড়ে খেতে হবে, এটাই। তো এখন যেটা প্রথম কাজ আমার, ফ্রেশ হওয়া। তো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে যখন কী করি না করি সেগুলো সব দেখাচ্ছি তোমাদেরকে। আর বাইরে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে, দেখলে বুঝতে পারবে। তো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ, এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ হয়ে আসার পরে হচ্ছে আমি এখন কিছু খেয়ে নেব, কারণ বাড়িতে কেউ নেই, নিজেরটা নিজে বেড়ে খেতে হবে। অন্যান্য সময় মাঝে মাঝে বেড়ে বেড়ে খাই, মানে প্রত্যেকদিন রাত্রেবেলা। তো এখন কি খাচ্ছি সেটা দেখো। তো সকালের মেনু ডাল ভাত, আলু ভাজা আর এই আচার, ঠিক আছে? তো এখন এটা খাবো, কারণ আমাদের নিরামিষ চলছে, তো নিরামিষ খেতে হবে। তো এটা খাই এখন। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে গাইজ? আমি এখন আসলাম একটা বন্ধুর কাছে, মানে একটা না দুটো বন্ধুর কাছে। তো ওদের সাথে মানে বন্ধুত্ব, কিন্তু পড়ার ব্যাচের বন্ধুত্ব না, ঠিক আছে? কিন্তু ওরা পড়তে এসে, আজকে পড়তে এসে কিন্তু কি কাজ করছে দেখো কাজ, ঠিক আছে? এই যে পড়তে আসার পরে এরা করছে রাজমিস্ত্রি কাজ। স্যার বলছে 60 টাকা দেবে, 60 টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে, এর জন্য বলেছে এগুলো করছে। তো মানে কি বলবো, পড়তে এই যে পড়তে এসে করছে কাজ, কিছু বলার নেই। এদিকে আছে রাহুল আর এদিকে আছে শুভজিৎ, এই করছে কাজ। তো কাজটা করুক, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস। এখন দেখতে পাচ্ছ এখানে চালনি রাখা আছে, ওখানে কোদাল আর কড়াই রাখা আছে। তো এখন কাজটা হচ্ছে বেসিক্যালি আমার, ওখানে যে বালিগুলো রাখা আছে ওই বালিগুলো এখানে নিয়ে আসবো। আর এখানে নিয়ে আসার পরে সেগুলো আমি হচ্ছে এই যে এই ঝাঁঝরিটা দিয়ে চালবো, ঠিক আছে? আর চালা হয়ে যাওয়ার পর ওই যে বস্তাগুলো পড়ে আছে, ওদিকেও বস্তা পড়ে আছে, এই বস্তাগুলোর মধ্যে ভরবো। কারণ হচ্ছে বালিগুলো অনেকটা মাটি মাটি হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে, ঠিক আছে? মোটামুটি ভাবে বিকেল হলে বৃষ্টি হচ্ছে, তো ওই বালিগুলো একটু ধার দিয়ে মাটি মাটি হয়ে যাচ্ছে, তাই চেলে বস্তায় ভরবো। তো এখন এগুলো চালি আমি, ঠিক আছে? চালতে চালতে পরে যদি দেখা হয় কথা হবে আবার, ঠিক আছে? অবশ্যই। তো এখন মতন একটুখানি পরে দেখা হচ্ছে গাইস। এদিকে মোটামুটি ওদিকে দেখতে পাচ্ছ অনেকটা বালি কাটা হয়ে গেছে, কিন্তু ওই কাটার পরে বালিগুলো এখানে চালা হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে যে ওই যে বস্তা আছে পরে, ওই বস্তাগুলোতে ভরবো। তো এই বালিগুলো এখন আমি বস্তায় ভরি। তো আবার পরে দেখা হবে, ঠিক আছে গাইস? এখানে যেটুখানি বালি ছিল দেখতে পাচ্ছ, আর বালি নেই, চালতে হবে। ওখান থেকে আবার চালতে হবে। যেটুখানি বালি ছিল সেটুখানি বালির মধ্যে এখানে টোটাল 3.5 বস্তা হয়েছে। ওই যে ওখানে 3 বস্তা আছে আর এখানে 1 বস্তা, তাও অর্ধেক। তো এই কটা হয়েছে। তো আপাতত ওই বালিগুলো আবার চেলে এখানে রাখি, ঠিক আছে? তো সবার লাস্টে কত কি হয়, কত বস্তা করি, কতক্ষণ করলাম, কি করলাম, সেগুলো সব দেখাবো। তো সবার লাস্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর এদিকে আমার এখন বস্তা ভরা পুরো কমপ্লিট, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এখানে 8 বস্তা, ঠিক আছে, করা হয়েছে। তো 8 বস্তা করেছি, আর হচ্ছে ওদিকে আবার ঢেকে দিয়েছি বালি, ঠিক আছে? এখন আর ভাল লাগছে না, কারণ দুপুরবেলার দিকে আবার বেরাবো এক জায়গায়, ঠিক আছে? তো এই জায়গাও পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে, সুন্দরভাবে। আর এদিকে 8 বস্তা কমপ্লিট। তো এখন হাত পা দেবো, হাত পা ধুয়ে ঘরে রেস্ট নেবো। তো এখন আমাদের একটুখানি পরে দেখা হচ্ছে আবার গাইজ। এখন আমরা কোথায় যাচ্ছি? হালিশহর মাছ ধরতে। তো বলে দিল মাছ ধরতে, মানে ওখানে চলে গেছে বন্ধুরা, ওরা মাছ ধরছে। আমরা কি এখন দেখবো কতগুলো মাছ পেয়েছে না পেয়েছে, ঠিক আছে? তো এখন হালিশহরে যাব। হালিশহর থেকে নেমে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে? আর এখন এখান থেকে আমাদের রাস্তাটা হচ্ছে 5 মিনিটের, ঠিক আছে? তো এখন স্টেশনে যাবো হাঁটতে হাঁটতে। আর স্টেশনে গিয়ে ট্রেনটা ধরবো, ট্রেনটাকে ধরে নিয়ে হালিশহরে নেমে তারপরে যেখানে মাছ ধরছে সেখানে চলে যাব। তো আপাতত যেখানে আমাদের ডেস্টিনি সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে গাইজ? স্টেশন থেকে নামলাম, আর স্টেশন থেকে নামার পরে
যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল সেই জায়গায় আমরা চলে এসেছি। তো এই জায়গা, তো এখানে আমাদের সেই বন্ধুটা আছে যেখানে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে, মানে টিকিটে মাছ ধরছে, লুকিয়ে লুকিয়ে না। তো দেখা যাক কোথায় আছে ও বসে, আর কটা মাছ পেয়েছে। ওর ওখানে যাব, ঠিক আছে, গিয়ে দেখবো কটা মাছ পেয়েছে। আর জায়গাটা খুব সুন্দর, পাশে রেল ওয়ার্কশপ আছে কাঁচরাপাড়া। তো এখন যাই যেখানে মাছ ধরছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। সো গাইস, পুকুরের পাড়ে এসে বসলাম, আর বসে নিয়ে একটু চারপাশটা দেখে নিচ্ছি। আর তোমরাও দেখো চারপাশে মানে কত লোকজন ভর্তি, সবাই কিন্তু মাছ ধরতে এসেছে। তো আমরাও মাছ ধরা দেখি এখন। তারপর মাছ ধরা শেষ হলো, আর শেষ হওয়ার পর আমরা চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে আসার পরে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো এদিকে আমার বন্ধুরা সবাই মিলে ঘুগনি খাচ্ছে, আমিও ঘুগনি খাচ্ছি। আর এদিকে সবার খুব ভালো লাগছে ঘুগনিটা খেতে। তো এখন ঘুগনি খাই, তোমার সাথে পরে দেখা হচ্ছে। গাইস, স্টেশন থেকে নামলাম, আর স্টেশন থেকে নামার পরে বাড়ির জন্য দই আর একটা গামছা নিলাম। তো দইটা নেওয়ার কারণ হচ্ছে যে মায়ের আজকে উপোস, তো আজকে নীল পুজো, সেই উপলক্ষে উপোস, তাই দইটা নিয়ে যাচ্ছি বাড়িতে। আর এই ব্যাগে আছে একটা গামছা, যেটা বাবার জন্য। তো এগুলো এখন নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আসবো বন্ধুদের বাড়িতে একটু আড্ডা দিতে, মজা দিতে। তো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার। গাইস, বাড়িতে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর সাইকেল নিয়ে যাচ্ছি কোথায়, মাঠে। একটু মাঠে গিয়ে বসবো, হাওয়া খাবো, বন্ধুরা থাকলে ওদের সাথে একটু আড্ডা আর মজা দেবো। তো এখন আপাতত যাই, গিয়ে দেখি মাঠে কে কে আছে, তো ওদের সাথে আবার দেখা করাবো। তো ওখানে যা যা গল্প হবে দেখতে পারবে। তো আপাতত যাই, গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। তো গাইস, এখন মাঠে আসলাম, আর মাঠে আসার পরে এদিকে দেখতে পাচ্ছ ছেলে ফেলে সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে ভূতের মতন দাঁড়িয়ে আছে, আর ওদিকে সবাই দাঁড়িয়ে আছে। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা করছে, মারছে, গল্প করছে। তো আমিও সেটাই করছি। তো ওদের সাথে একটু আড্ডা আর একটু গল্প করি। তো যখন বাড়ি যাবো তখন তোমাদের সাথে দেখা হবে। তো এখন মতন একটুখানি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, এখন বেরিয়ে পড়লাম মাঠ থেকে, আর মাঠ থেকে বেরিয়ে চলে আসলাম সাইকেল নিয়ে রাস্তার উপরে। তো দেখতে পারলা। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, খাবো, ভিডিও এডিট করবো, তারপরে ঘুমাবো। তো রোজকার যেমন ভিডিও আসে সেরকম অবশ্যই আসবে। তোমরা ভালো লাগলে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এটাই তোমাদের কাজ। তো এখন আপাতত বাড়ি যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, নেক্সট ডে আবার তোমার সাথে দেখা হবে। তো গুড নাইট, টাটা, নেক্সট ডে আবার দেখা হচ্ছে।